তোমরা দেখে এসছো আগে ভিডিওতে কি করে গ্লাসের উপর স্টিকার লাগাতে হয়। স্টিকার লাগানোর পর এভাবে করে ড্রয়িং করে নিতে হবে। যেহেতু এটা হাতে করা সম্ভব হচ্ছিল না, তাও ভাবলাম ট্রাই করি যে হাতেই করে নেবো, ফ্লেক্সের দরকার পড়লো না। ভালো করে দেখো ড্রয়িং করে নিতে হবে এভাবে করে, প্রত্যেকটা একদম মিলিয়ে যাতে অ্যাকচুয়াল সাইজটা যাতে একই থাকে। ডিজাইনটা খুব ইউনিক আছে, 3টি লেয়ারের, সাইডে বরফি হবে এবং মাঝখানে ওম হবে। তো প্রথম লেয়ারটা করে নেওয়ার পর আমি আবার দ্বিতীয় লেয়ারটাতে হাত দেবো। এই দেখো প্রথম লেয়ারটা করে নেওয়ার পর দ্বিতীয় লেয়ারে হাত দিয়ে দিয়েছি। এভাবে করে সেম একই সাইজ, জাস্ট প্রথমটা থেকে একটু বড় হবে দ্বিতীয়টা, যাতে দেখতে একটু বেশি ভালো লাগে। তারপরে তৃতীয়টা তার থেকে একটু বড় হবে। তো এইভাবে করে সেম দ্বিতীয়টাও করে নেবো একদম সেম। আমি একটা কাগজের শিটের ওপর প্রথমে এঁকে নিয়েছি 3টে লেয়ারেরই। প্রথমটা ইউজ করার পর দ্বিতীয়টা ইউজ করছি, এরপরে আবার একটু বড়টা ইউজ করব। এইভাবে করে নিয়েছি। তো 3টে লেয়ার হয়ে যাওয়ার পর এবার মাঝখানে রংটা করে নেবো। এই দেখো আমি এখন ফ্লেক্সের সাহায্যটা নিলাম, জাস্ট তাড়াতাড়ি কাজটা ডেলিভারি করতে হবে, তাই এই যে ফ্লেক্সের ওপরে আমি ড্রয়িং করে রংটা করে নিচ্ছি খুব ভালো করে। ড্রয়িং হয়ে যাওয়ার পর দেখো ভালো করে ব্লেড দিয়ে কাটিং করে নিচ্ছি সূক্ষ্মভাবে, একদম স্মুথভাবে কাটিং করতে হবে, যাতে কাটিং আউটলাইনের বাইরে না যায়। সেই অনুযায়ী একদম সাবধানে কাটিং করে নিতে হবে। দেখে নাও কীভাবে কাটিং করছি ব্লেড দিয়ে। পরিষ্কারভাবে ভেতরে স্টিকারটা তুলে নিতে হবে এবং বাইরে কিছু আমার কাটিং বাকি ছিল সেগুলোকে কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নেওয়ার পর আবার সেম ভেতরের মতো বাইরের স্টিকারটা তুলে নিতে হবে, যাতে দেখা যাবে, যাতে বরফিগুলো যাতে না উঠে যায়। এই দেখো স্টিকারটা খুব সূক্ষ্মভাবে তুলতে হবে, বেশ সাবধানে, আর চেক করে নিতে হবে কোথাও যাতে স্টিকার না থেকে যায়। একবার চেক করে নিতে হবে ভালো করে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই দেখো চেক করে নেওয়ার পর এবার হবে ফ্রস্টেড। এই যে ফ্রস্টেড হচ্ছে, ফ্রস্টেডটা খুব ভালো করে করতে হবে যাতে ভিজিবিলিটিটা খুব ভালো লাগে, কারণ এই ডিজাইনটা হলো ফ্রস্টেডের ওপর ক্লিয়ার ডিজাইন। এই ডিজাইনটা অর্থাৎ এই গ্লাস ইচিংটা একমাত্র যে ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরে যে দরজার ফ্রেমটা আছে, মেন দরজার ফ্রেম, সেই দরজার ফ্রেমের ভেতরে লাগবে। তো দেখতে খুব বেশ ইউনিক লাগবে। তো ভালো করে ফ্রস্টেডটা যাতে করে, যাতে ভালো লাগে দেখতে। এটা যাওয়ার পর এবার ভালো করে স্টিকারটা তুলতে হবে, একদম সাবধানে দেখে নিতে হবে যে হ্যাঁ কোথাও কি আঠা টাঠা লেগে আছে নাকি স্টিকারে, সেই হিসাবে দেখে দেখে তুলতে হবে এবং শেষে ভালো করে একবার পরিষ্কার করতে হবে। তো দেখো ওংটা তো আমি স্টিকার তুলে দিয়েছি, দেখতে পাচ্ছ বেশ ভালোই লাগছে দেখতে। এবার বাকি যে আছে বাইরেগুলো স্টিকার এভাবে করে তুলে দিতে হবে, জাস্ট কাটিং ব্লেড দিয়ে আস্তেভাবে করে স্টিকারগুলো তুলে দিতে হবে। 3টে লেয়ারের স্টিকার তুলে দিলে ব্যাস আমার ডিজাইনটি কমপ্লিট। শুধু একবার ক্লিনার পরিষ্কারটা করে দিলে কমপ্লিট। আমার এই ছোট্ট হাতের কাজটি ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও ও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পরে আবার এরকম ভিডিও পেতে।